অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে গ্যাসের দাম। যেই গ্যাসটি গত ১ মাস পূর্বেও দাম ছিল ১২০০ থেকে ১৩০০ টাকা, সেই গ্যাসের দাম বর্তমানে গ্রাহক পর্যায়ে ১৮৫০ টাকা থেকে শুরু করে শোনা যাচ্ছে কোথাও, কোথাও ২২৫০ টাকা পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে অনেক গ্রাহকরাই রাইস কুকার এবং ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছেন। ঢাকার বিভিন্ন এলাকাতে যে বিষয়টি জানা যায় যে গ্যাসের এই অস্বাভাবিক দাম বেড়ে যাওয়া এবং কৃত্রিম সংকটকে তৈরি করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে অনেক প্রবলেম এবং কিছু, কিছু জায়গাতে দেখা যাচ্ছে খাবারের দোকান এবং রেস্টুরেন্টগুলোতে খাবারের দামও বৃদ্ধি করা হয়েছে। তারা বলছে যে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই তাদের এরকম পদক্ষেপ নেয়া হচ্ছে। গ্রাহক পর্যায়ে এই খরচকে সীমিত আকারে রাখার উদ্দেশ্যে অনেকেই ইলেকট্রিক চুলার প্রতি আকর্ষিত হচ্ছেন এবং পাশাপাশি রাইস কুকার এবং প্রেসার কুকার ব্যবহার করছেন, যাতে করে এই সংকটকে কাটিয়ে ওঠা যায় এবং খাবারের দাম একটি সহনীয় পর্যায়ে রাখা যায়। গ্রাহক পর্যায়ে তাদের খরচ কমানোর উদ্দেশ্যে মূলত এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। অনেকেই বলছেন তাদের বাসায় ইলেকট্রিক গ্যাস চুলা ব্যবহার করা হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টি আলাপচারি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে মূলত এই সংকটটি হয়তোবা কৃত্রিম সংকটটি কেটে যাবে এবং গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম আবার সহনীয় পর্যায়ে আসবে। এই প্রত্যাশায় মানুষ তারা মূলত হচ্ছে অপেক্ষা করছে যে আগামী সংসদ নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার আসলে অবশ্যই এই বিষয়ে কাজ করবে এবং তারা যাতে এই কৃত্রিম সংকটকে মোকাবেলা করতে পারে এবং গ্রাহক পর্যায়ে যে সরকারি দাম রয়েছে সেই দামে যাতে তারা এই গ্যাস সিলিন্ডার পায়, সেই বিষয়ে তাদের প্রত্যাশা এবং এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই।